ওহো, এই এত কাপড় সব ময়লা হয়ে গেছে, এবার এগুলো কাকে দিয়ে কাচার জন্য? আরে কেউ আছো এখানে কাপড় ধোয়ার জন্য? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি চাই আপনার রাজকুমার? কথা দাও যে আজ রাতে মায়াবী বাগানে দেখা করতে আসবে। দেখা করব, একদম কথা দিলাম। শতাক্ষী, বাগানে যেন ভুলেও যাস না শতাক্ষী। যদি এটা কোনো ষড়যন্ত্র হয় ফেঁসে যাবি। ওহো, কি হচ্ছে এখানে? কাপড় ধোয়া হচ্ছে? চলো নাও আমার কাপড়গুলো ধুয়ে দাও, ঠিক আছে? কাপড়ের সাথে আপনাকেও ধোলাই করে দিই। এবারে তাড়াতাড়ি চন্দ্রকান্তাকে সুস্থ করতে হবে। বিষ্ণুদেবের চরণামৃত খাওয়াই। তুমি তুমি তো তুমি ওকে নিয়ে এসেছো এখানে মেরে ফেলার জন্য? আমি জানতাম যে চন্দ্রকান্তার অনেক শত্রু আছে, এই জন্য আমি ওর শরীরে একটা যন্ত্র বেঁধে দিয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তুমি ওর শত্রু। তুমি হিরণ্যসুরের কাছ থেকে ওর প্রাণ বাঁচাতে আমাকে সাহায্য করেছিলে, আর আজকে তুমি ওকে মারার জন্য এখানে নিয়ে এসেছো। না, আমি ওকে বাঁচাতে নিয়ে এসেছি। মিথ্যে। আমার মনে হচ্ছে ওর প্রাণ বাঁচানোর জন্য সাহায্য তুমি এই জন্য করেছিলে যাতে তুমি ওকে মেরে ফেলতে পারো। ওই গুদাম ঘরে যা কিছু হয়েছিল তার পিছনে তোমার হাত ছিল। তুমি ওখানে মারতে পারোনি বলে এখানে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ, এখানে এনেছি। ওখানে থাকলে ও মরে যেত। না, চন্দ্রকান্ত আমার স্ত্রী, আর ওর দায়িত্ব আমার। ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। আর আমি থাকতে ওকে কেউ... হ্যাঁ, তুমি থাকা সত্ত্বেও এই গুদাম ঘরে ওকে কেউ আঘাত করেছে। তুমি থাকা সত্ত্বেও তোমারই চোখের সামনে, তোমারই মহলে বারবার চন্দ্রকান্তাকে এভাবে আঘাত পেতে হচ্ছে। তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছো না কেন? ব্যাস! চুপচাপ তুমি এখান থেকে চলে যাও। যদি তুমি চন্দ্রকান্তার গায়ে হাত দাও তাহলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে ফেলবো। না ধীর, আমি তোমার সাথে লড়াই করতে চাই না। আমি শুধু চন্দ্রকান্তাকে সুস্থ করতে চাই। আর ও এখানে এই মন্দিরেই সুস্থ হবে, তোমার ওই মহলে নয়। তুমি কি এখনো আমায় বিশ্বাস করছো না? হে ভগবান, কি করি? এত খিদে পেয়েছে। আর পাওয়ারই কথা, এইটুকুই তো খাবার খেয়েছিলাম আমি। মাত্র 20টা রুটি আর 4 বাটি ভাত, সঙ্গে 8-10টা মিষ্টি আর কিছুটা রসমালাই। তো খিদে তো পাবেই না। কি যে করি এখন? রাক্ষস, বাঁচাও! ধীর, রাক্ষস, রাক্ষস, ভূত, ভূত, রাক্ষস। হ্যাঁ, এ কেমন রাক্ষস? হতেই পারে না। পাগলি পাগলি পাগলি, আরে চিনতেই পারছি না ঠিক করে। আমার মতো পরি রাক্ষসের জন্ম দিতেই পারে না। আমার মতো সুন্দরী কোন সুন্দর রাজপুত্রেরই জন্ম দেবে, তাই না? হ্যাঁ, শুধু শুধু রাক্ষস ভেবে নিয়েছিলাম। কিন্তু এই রাক্ষস, মানে এই আর্য এত রাতে রাক্ষস সেজে কোথায় যাচ্ছে? হে বিষ্ণুদেব, চন্দ্রকান্তাকে সুস্থ করে দিন, সবকিছু যেন ঠিক হয়ে যায়।
মাসি, ধীর, চন্দ্রকান্তা, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? তোমার আঘাতগুলো? আমি ঠিক আছি ধীর। এখন নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে যে কাজ তোমার মহলের রাজবৈদ্য করতে পারেনি সেই কাজ আমি করেছি। তোমার চন্দ্রকান্তা এখন সুস্থ। ধন্যবাদ। এবারে তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও, আরো কিছু ক্ষত আছে যা ঠিক করতে হবে। আমি মন্দিরের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। আমি তোমায় বলেছিলাম চন্দ্রকান্তা, শুধু নিজের লক্ষ্যের কথা ভাবো। ধীরের প্রতি ভালোবাসা, একজন ভালো স্ত্রী, একজন ভালো বৌমা হওয়ার চেষ্টা, এসব তুমি ছেড়ে দাও। ওদের সবার প্রাণ রক্ষা করতে গিয়ে তুমি নিজেই বিপদে পড়ে যাচ্ছ, তাও একবার নয়, বারবার বারবার পড়ছো, কিন্তু তুমি আমার কথা শুনছই না। তুমি আন্দাজও করতে পারছো না ওই গুদাম ঘরে তুমি কি কি বিপদে পড়তে পারতে। তুমি নিজের মাকে ভুলে গেছিলে নাকি নিজের লক্ষ্যকে? মাসি, আমি আমার মাকে ভুলে যাইনি, আমার লক্ষ্যকেও না। ওই গুদাম ঘরে আমি এই জন্য গিয়েছিলাম যাতে আমি ইরাবতীর অতীত সম্বন্ধে সবকিছু জানতে পারি। কিন্তু আমি যখন ওখানে পৌঁছলাম আমি স্বয়ংকে দেখলাম ও খুব বিপদে পড়েছিল। এবার তুমি বলো আমি ওকে একা ফেলে কি করে আসতাম, কারণ ও যে মৃত্যুর মুখে ছিল। মাসি, তুমি তার মানে বোঝার তোমার সব কথা মেনে নিতে হবে। দেখো চন্দ্রকান্তা, যদি তুমি সত্যিই নিজের লক্ষ্যকে পূরণ করতে চাও তাহলে চলো। আমাদের ইষ্ট দেবতা, আমাদের ঈশ্বর বিষ্ণুদেবের নাম করে প্রতিজ্ঞা করো যে এবার থেকে শুধু তুমি নিজের লক্ষ্যের কথা ভাববে। যতই বাধা আসুক, ওদের প্রতি যতই ভালোবাসা থাক, তুমি লক্ষ্যে অবিচল থাকবে। আর একটা কথা, ধীর আর ওর পরিবারের কথা তুমি আর কোনোদিনও ভাববে না। তোমার জীবনের থেকে বেশি হতে পারে না ধীরের ভালোবাসা বা ওর পরিবার। ইষ্টদেবের নামে শপথ করে বলো চন্দ্রকান্তা যে তুমি ধীরের জন্য নিজের প্রাণের ঝুঁকি কখনো নেবে না। তুমি শুধু ভাবো নিজের লক্ষ্যে কি করে এগোনো যায়। আমি প্রতিজ্ঞা করছি মাসি, আমি আমার লক্ষ্য থেকে পিছিয়ে আসব না। কিন্তু ধীর, মাসি ধীর, ওর আর কতক্ষণ লাগবে? আমি ওর কাছে থাকতে চাই। ধীরের নাম নিতে এই প্রদীপটা এরকম করছে কেন? প্রদীপ নিভে গেছে। মাসি, তার মানে ধীর কোনো বিপদে পড়েছে। মাসি, আমাকে যেতে হবে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা দাঁড়াও। ধীর, এত ভালোবাসো, এত চিন্তা করো, তাহলে এতদিন তুমি কিছু বলনি কেন? আমি ভাবলাম তুমি কোনো ধীর, তুমি কোনো
ধীর! চন্দ্রকান্তা ধীরের প্রাণ বাঁচালো। এই ভালোবাসাই চন্দ্রকান্তার পথে বাধা হয়ে দাঁড়াবে। যে করেই হোক এই দুজনকে আমায় আলাদা করতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি আমার সাথে লুকোচুরি খেলছো। ঠিক আছে, দেখা যাক। তুমি যেখানেই লুকো, আমি তোমাকে খুঁজে বার করবই। আর তারপর আমি তোমায় বলবো আমার মনের কথা। দেখুন রাজকুমার, আমি শুনেছি নিজের স্বামীকে বা নিজের হবু স্বামীকে গলায় দড়ি দিয়ে ঘোরানো উচিত। এত তাড়াতাড়ি লাগাম ছাড়তে নেই, তবেই তো সে আমার বশে থাকবে। আচ্ছা, জানো, যখন তুমি লজ্জা পাও না, তখন আমার মনের মধ্যে যেন ফুলঝুরি চলে ওঠে। সত্যি, শোনো না, কি? আমার কাছে এসো। আমি তোমাকে কিছু দিতে চাই, তোমার জন্য নিয়ে এসেছি। এই 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 একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দেখো। পরিয়ে দাও। ভালোবেসে পড়াবেন রাজকুমার। আমি এই অপদার্থটার জন্য রাজকুমারী খুঁজে বেড়াচ্ছি। আরে এই অপদার্থটাই দাসীর সঙ্গে প্রেম করছে। আচ্ছা শোনো, তুমি আমার সাথে নাচবে? আনন্দের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদিক থেকে দৌড়ে আসছি, তুমি এদিক থেকে দৌড়ে এসো, ঠিক আছে? আর শোনো রাজকুমার, আমাকে ফেলে দেবে না, ঠিক আছে? একেবারেই না। আমি যাই, আমি যাই, আমি আসছি রাজকুমার। এলাম 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 এলাম, আর এই ধরে ফেললাম। এই দাসী আমার লাড্ডুকে হজম করে ফেলেছে। একটা মাত্র ছেলে আমার, আমার সোনার টুকরো, আমার রাজভোগ, আমার পেড়া, আমার লাড্ডু, আমার গোলাপ জাম, আরে এক ঢেকুরে সব হজম করে ফেললো। এই যে রানীমার বৌদি, দাসী আপনার ছেলের নয়, আপনার ছেলে দাসীর পেছনে পড়ে আছে। এটা তো সোনাক্ষীর গলার আওয়াজ। দেখলে তুমি ইরাবতী, কেমন মুখে মুখে তর্ক করছে দুই বোনে, যেন মুখ থেকে বিষ ঝরে পড়ছে। শুলে চড়া ওদের, মেরে ফেলে ওদের দুজনকে। আমার শতাক্ষীকে যদি কেউ মারে না, তাহলে আমি 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 বলে দিচ্ছি। আমি 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 কি করছিস? আমি নিজেই তোর গলা টিপে দেবো। সব রসমালাই ছেড়ে এটাই পছন্দ হলো তোর, এই বাসি জিলিপি? হ্যাঁ, নাক কেটে দিলি তুই আমার। অনেক হয়েছে। এই যে এই নাটকটা চলছে না তখন থেকে, দাসী দাসী দাসী, আমি কোনো দাসী দাসী নই, আমি রাজকুমারী, সূর্যগড়ের রাজকুমারী শতাক্ষী। যদি এ রাজকুমারী হয় তাহলে আমি মেয়েই না, আমি ডাইনি। ডাইনি, আর তোর বুকের ওপর বসে আমি তোর গলা টিপে মারবো। ব্যাস, তুমি যেটা বললে সেটা সত্যি। তোমরা দুজন সূর্যগড়ের রাজকুমারী সোনাক্ষী আর শতাক্ষী? হ্যাঁ। তার মানে তোমরা দুজন আমাদের ঠকে? না রানীমা, ওরা ঠকায়নি, আসলে ব্যাপারটা। ধীর, তুমি তো ওদের দুজনকে চেনো তাই না? ওরা কি সত্যিই বলছে? হ্যাঁ মা, এরা সত্যি কথাই বলছে। শত্রু রাজ্যের রাজকুমারীরা এখানে। প্রহরী! মা দাঁড়াও, ওরা দুজন ভীষণই সরল, ওরা কোনো ক্ষতি করবে না। তোমরা দুজন এই দাসী সেজে আছো কার জন্য? আমাদের রাজকুমারের জন্য। আমি আর্যকে ভালোবাসি, তাও আবার একদম সত্যিকারের। আমিও।
নিশি, চলো তুমি ক্ষমা চাও ওই মেয়েটির কাছে, মানে তোমার হবু পুত্রবধূর কাছে। আমার জিলিপি, আমার রসমালাই, আমার রাবড়ি, তাই না? এসব যদি সত্যি হয় তাহলে তুমি আমাদের আগে বলনি কেন? আমি আপনাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু তাও আপনাকে একটু ভয় লাগে তো তাই। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসো। শুভ কাজে দেরি করা ঠিক নয়। কাল থেকেই ওদের দুজনের বিয়ের আয়োজন শুরু করা হোক। আমি রাজা অবন্তিমালাকে সংবাদ পাঠাচ্ছি। যুদ্ধ না করে শুধু সম্পর্কের হাত ধরে সূর্য করা আমার হাতের মুঠোয় হবে। দেখো মাসি, দেখো এখানে তো আনন্দ উৎসব হতে চলেছে। যাও গিয়ে নাচো এবার। হ্যাঁ, নাচ হবে, অবশ্যই হবে, কিন্তু আমি নাচবো না, নাচবে তো ওরা। তুই শুধু দেখে যা যে এই ভদ্রা ওদের খুশিতে কি করে জল ঢেলে দেয়। এই বিয়েতে কত মজা হবে তাই না ধীর? আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ আমি পাত্রপক্ষর থেকেও আসবো আর কন্যাপক্ষর থেকেও আসবো। কত দিন বাদে আমি সূর্যগড়ে যাব, তাও বরযাত্রী হয়ে। কত আনন্দ হবে তাই না? আর বিয়ের সবকিছু দায়িত্ব আমি নেব। হ্যাঁ, जब भी सोचूं तुझको सोचूं तुझे याद करूं जब भी আমাকে তুমি বিয়ে করবে? কি? হ্যাঁ, চলো না এই মণ্ডপে আমরা দুজনে বিয়ে করে ফেলি। বলো, করবে তো? এবার কি তোমারও স্মৃতিশক্তি চলে গেল নাকি? আমাদের বিয়ে হয়ে গেছে ধীর। হ্যাঁ, কিন্তু বর কনের মতো সমস্ত নিয়ম পালন করে আনন্দর সঙ্গে উৎসাহের সঙ্গে, সেরকম তো হয়নি আমাদের। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी আরে তুমি কিছু তো বলো। दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी। ব্যাস, শুধু হেসেই যাবে তুমি। আরে তুমি মুখে তো কিছু বলো, এটা অন্তত বুঝতে পারে যে তোমার মনে কি চলছে, আসলে কি চাও। তুমি জানো চন্দ্রকান্তা, আমার এটা মনে হয় যে সবাই মিলে যেন তোমাকে আর আমাকে আলাদা করার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি সেটা হতে দিচ্ছ। হ্যাঁ, আর সেই জন্যই তুমি একবারও আমার কাছে আসার চেষ্টা করো না। আরে কিছু তো বলো তুমি। চলো না আমরা আবার বিয়ে করি। ভেবে দেখবো। ভেবে দেখবো মানে? বলো হ্যাঁ, আমি বিয়ে করতে রাজি। না। না? হ্যাঁ, মানে ভেবে দেখবো। ভেবে দেখবো বললে হবে না, হ্যাঁ বলো। হ্যাঁ বলো না। তুমি জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে যেদিকেই আমি তাকাই আমি শুধু তোমাকেই দেখতে পাই। এতটাই তোমাকে ভালোবাসি আমি, যদি তোমার কোনো রকম আঘাত লাগে তার কষ্ট আমি অনুভব করি। আমার মনে হয় যে তুমি আছো বলেই আমি আছি, আর তুমি যদি না থাকো তাহলে আমিও নেই। আর এটাও খুব ভালো করে জানি যে তুমিও আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ, কিন্তু মুখে স্বীকার করো না। তো আজকে সেটা আমি শুনতে চাই, তোমার মুখ থেকে শুনতে চাই আমি যে তুমি আমাকে ভালোবাসো।
বলো না যে তুমি আমাকে ভালোবাসো, না হলে আমি কিন্তু মরে যাব। दीवानगी